তুমি মেসেজ দিতে দেরি করলে বা মেসেজ সেন্ড করতে দেরি করলে বা ফোন ওয়েটিং পেলে যে মানুষটা হুট করে রেগে যায় সেই মানুষটা তোমাকে ভালোবাসে। যে মানুষটা সারাক্ষণ তোমার সাথে কথা বলার জন্য ছটফট করতে থাকে, রাত জেগে থাকে, তোমাকে নিয়ে ভাবতে থাকে, স্বপ্ন দেখে, একটু আড়াল হলেই ফোন করে কিংবা অস্থির হয়ে যায়, সেই মানুষটাকে যদি তুমি ভুল ভাবো তাহলে তুমি তার যোগ্য হতে পারোনি। যে যাকে যখন চায়, যে মুহূর্তে চায়, যে সময়ে চায়, ঠিক সেই সময়ে মানুষটাকে না পেলে রাগ হয়, অভিমান হয়, আর তখন তুমি তার অভিমান কিংবা রাগটাকে গ্রহণ করতে না পারো, উল্টে তার সাথে রাগারাগি করো, তাহলে তুমি তাকে ভালোবাসতে পারোনি। তোমার ফেসবুক আইডিতে কে কী কমেন্ট করলো, কে রিয়েক্ট করলো, তুমি কি রিপ্লাই দিলে, তুমি কোথায় কি রিয়েক্ট দিলে, কি কমেন্ট করলে, এসব কিন্তু মানুষ এমনি এমনি নজর রাখে না। কারণ মনে একটু জায়গা করে নিতে না পারলে কেউই এসব খেয়াল রাখে না। কারণ মনে একটু জায়গা করে নিতে না পারলে কেউই এসব খেয়াল রাখে না। নিজের মানুষটাকে কেউই এক মুহূর্তের জন্য হলেও আড়ালে দেখতে চায় না। সব সময় চায় প্রতিটি মুহূর্ত এই মানুষটা একান্তই নিজের হয়ে থাকুক, তার জন্য একটু অপেক্ষা করুক কিংবা তাকে নিয়ে একটু ভাবুক। মানুষটা যেন একান্তই নিজের হয়, যার সঙ্গে থাকবে না অন্য কারোর যোগাযোগ। এত মানুষ থাকার পরেও কেউ একজন তোমার উপর রাগ অভিমান করে, আর এটা যদি তুমি বুঝতে না পারো কিংবা বুঝেও যদি না বোঝার ভান করে থাকো, তাহলে দেখবে কোনো একদিন মানুষটা তোমার ওপর আর রাগ অভিমান করছে না। মানুষটা বদলে গেছে। মানুষটা তখনই বদলে যায় যখন সে তার রাগ অভিমানের মূল্য পায় না। প্রতিবার নিজেই রাগ ভাঙাতে হয়, তখন সে ধীরে ধীরে রাগ অভিমান করা ভুলে যায়। মানুষটা ভেতর থেকে একটু একটু করে মরে যায়। এত মানুষের ভিড়ে কেউ তোমার ওপর অধিকার খাটাচ্ছে, তোমাকে চোখে চোখে রাখছে, তোমার ভুল ত্রুটি বলে দিচ্ছে, আর এইগুলো যদি তোমার বিরক্ত লাগে তাহলে তুমি তার ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পারোনি। তাই নিজের কাছের মানুষটাকে মূল্য দাও, নয়তো দেখবে কোনো একদিন এই বিরক্তিগুলো মিস করবে। যখন কেউ রাগ অভিমান করবে না কিংবা অধিকার দেখাবে না, সেই দিন বুঝবে তুমি কি পেয়ে কি হারালে। সেই দিন সব ঠিক থাকবে, কিন্তু সেই মানুষটি থাকবে না। ধন্যবাদ বন্ধুরা।